এবার চন্দননগরে খুলে গেল নতুন এক বাঙালি রেস্টুরেন্ট, যেখানে গিয়ে প্রায় 50 রকমের আইটেম দিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা। এখানে বিভিন্ন রকমের শেয়ারেবল বাঙালি থালি তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে আলা কার্টে চিকেন, মাটন, ফিশ, প্রচুর রকমের আইটেম। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। পরিমল পাঞ্জাব বর্ধমান থেকে, সোনারপুর থেকে সুস্মিতা হালদার, আর বলরাম মাহাতো পুরুলিয়া থেকে। আর এখানে গিয়ে প্রথমেই আমরা বসে পড়লাম এদের স্পেশাল মাটন থালিটা নিয়ে, যে মাটন থালির মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রচুর রকমের আইটেম। প্রথমেই আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম লম্বা লম্বা চালের সাদা ভাত, আর তার সঙ্গে দুধ শুক্তো। শুক্তোর মধ্যে কিন্তু বড়ি, ডাটা, সমস্ত কিছুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণেই ছিল। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে ঘন ঘন ডাল। আর এই ডালটা দেখেছেন ওপরে একদম মটরশুঁটি দেওয়া, আর তার সঙ্গে আমি নিয়ে নিলাম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর লেবু, যাকে বলে বাঙালির একেবারে কমফোর্ট ফুড। এই নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। এরপরেই মাটন থালিতে থাকছে মাটন কষা, যেখানে এরকম সাইজে 2 পিস মাটন আপনারা পেয়ে যাচ্ছেন। আর মাটনের গ্রেভিটা দেখুন, একেবারে লাল লাল ঝোল গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ পেয়ারিং। প্রথমে ঝোল দিয়ে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। এরপরে মাটনটা খাওয়ার পালা। আর মাটনে যদি এরকম রেস্টুরেন্টে গিয়ে নাল্লে পিস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, সোজা একটা কামড় বসিয়ে দিলাম। মাটনটাও কিন্তু যথেষ্ট সেদ্ধ হয়েছিল, একদম ওয়েল কুকড। আর এরপরে যেটা মাটন থালিতে থাকছে সেটা হচ্ছে চাটনি এবং পাঁপড়। চাটনিটা দেখতে পাচ্ছেন খেজুর, আমসত্ব দিয়ে একদম ঘন ঘন চাটনি করা হয়েছিল, আর তার সঙ্গে থাকছে মিষ্টি। আর এই মাটন থালিটার এক্সাক্ট দাম জানতে গেলে আমাকে কমেন্ট বক্সে ডিটেলস লিখে কমেন্ট করুন, আমি আপনাকে দাম পাঠিয়ে দেবো। এরপরে এখানে গিয়ে আলাকাট আইটেম থেকে আমি ট্রাই করলাম ফিশ কাবিরাজি, যেটা একটা স্যালাড এবং টমেটো সস দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। ফিশ কাবিরাজির সাইজটা যেটা ছিল মোটামুটি বড় সাইজের ফিশ কাবিরাজি ছিল, আর ভেতরে ফিশের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে। এরপরে আমরা ট্রাই করলাম পনির পাকোড়া। দেখতে পাচ্ছেন দুটো বড় বড় কিউব পনির রয়েছে, আর ভেতরে কিন্তু একটা স্টাফিং রয়েছে, আর এটা কিন্তু কাসুন্দি দিয়ে সার্ভ করা হয়েছিল। এই সমস্ত লোভনীয় খাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে এবার চন্দননগরের আহারে বাঙালিতে। আর এই আহারে বাঙালির এক্সাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম ভাত আর কচু পাতা চিংড়ি। কচু পাতার চিংড়ির টেক্সচারটা দেখতে পাচ্ছেন, যেখানে এরকম ছোট ছোট সাইজের অনেক ঘুষো চিংড়ি রয়েছে, আর তার সঙ্গে কচু পাতা চিংড়ির হালকা একটা ঝাঁঝের ফ্লেভার আসছে। গরম ভাতের সঙ্গে জাস্ট বলতে গেলে উত্তম সুচিত্রা জুটি। এরপরে যে আইটেমটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম, এই আইটেমটার নাম কি আছে সেটা আমি কিন্তু আপনাদের বলবো না, আপনাদেরই আমাকে বলতে হবে যে আইটেমটার নাম কি। আপনারা কেমন ভোজন প্রিয় বাঙালি আমিও একটু দেখি। আর সব থেকে বেশি করে এই খাবারটার টেক্সচারগুলো দেখুন, এই টেক্সচারগুলো দেখেই যেন জিভে জল চলে আসছে। একদম লাল লাল চকচকে, আর তার সঙ্গে গরম গরম ভাত, সব কিছু মিলিয়ে জাস্ট স্বর্গসুখ বলাই চলে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে পাতুরি। আর এই পাতুরির সাইজটা দেখুন, কলাপাতায় মুড়ে পাতুরি তৈরি করা হয়েছে, আর সেখানে এরকম সাইজের মাছ আপনারা পেয়ে যাচ্ছেন। ওপরে যে কোটিংটা রয়েছে, কোটিংটা একেবারেই পাতলা আর সাদা ফকফকে একেবারে মাছের ফিলে। এইরকম পাতুরি হলে কতগুলো পাতুরি আপনি হাইয়েস্ট খেতে পারবেন বা খেয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পাবদা মাছ। আর এই পাবদা মাছের সাইজটা দেখুন, প্রায় আমার মুখের সমান সমান পাবদা, আর তার সঙ্গে পাবদার গ্রেভি। আর এই পাবদা মাছের কিন্তু অনেকগুলো রেসিপি আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটাতে। আর এই আহারে বাঙালির কিন্তু কলকাতাতেও অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, হাতিবাগান, দমদম। এর আগে কে কে আহারে বাঙালি রেস্টুরেন্টে খাবার ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এরপরে পাবদা দিয়ে মেখে নিয়ে আমি একটু খেয়ে নিলাম। তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে আম কাসুন্দি চিংড়ি। আর এই আমের সিজনে আম কাসুন্দি চিংড়িটা কিন্তু একেবারে মাস্ট ট্রাই আইটেম। আর এই গ্রেভির টেক্সচারটা দেখুন, এটা থেকে কিন্তু একটা আম তেলের অ্যারোমা আসছিল, যেখানে কাঁচা ফালি ফালি আম রয়েছে এবং তার সঙ্গে যে গ্রেভিটা রয়েছে, গ্রেভিটা কিন্তু একদম আম তেলের মতন একটা টেস্ট। এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে বাসন্তী পোলাও। আর এই পোলাওটা দেখুন, কাজু কিশমিশ একেবারে ঠাসা রয়েছে। আর তার সঙ্গে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে লেবু লঙ্কা মুরগি। আর এই গ্রেভি, হোয়াইট গ্রেভি কিন্তু আমার দারুণ লাগে। কে কে হোয়াইট এই মিষ্টি মিষ্টি গ্রেভিগুলো ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটাই কিন্তু লেবুর একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার আসছিল। আর চিকেনটা একেবারেই সফট, আলু
আলতো করে চাপ দিতেই কিন্তু ভেঙে বেরিয়ে চলে আসলো। পোলাওয়ের সঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গোলমরিচ মাংস। এটা কিন্তু মাটন কষা, এটাও কিন্তু হোয়াইট গ্রেভি। আর আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন যে হোয়াইট গ্রেভি আমি কতটা ভালো খাই, মিষ্টি মিষ্টি, তো ওই জন্য আমার খেতে ভালো লাগে। আর এই মাংসটাও কিন্তু গ্রেভিটা পোলাওয়ের সঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর তার সঙ্গে মাটন কষা, এই মাটন কষার যে পিসগুলো ছিল মোটামুটি অ্যাভারেজ সাইজের পিস ছিল এখানে। আর এই মাটনটা কিন্তু যথেষ্ট ওয়েল কুকড হয়েছিল, কামড় দিতেই একেবারে ছিঁড়ে বেরিয়ে চলে আসলো। এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে পায়েস। আর এই পায়েসটা দেখুন, এই পায়েসটা একেবারে শো স্টপার ছিল। যারা যাবেন এখানে তাদেরকে বলবো এই চালের পায়েসটা অবশ্যই ট্রাই করুন। হালকা পাটালি গুড়ের একটা ফ্লেভার আসছিল পায়েসটা থেকে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাঙালিয়ানা হিসাবে সাজানো রয়েছে। যে কোনো পার্টি বুকিংয়ের জন্য কিন্তু আপনারা এদেরকে যোগাযোগ করতে পারেন। আর এই আহারে বাঙালির অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস রইল ডেসক্রিপশনে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না।